এরা নিষ্পাপ, এরা দেশের সৈনিক, এরা কখনো এই কাজ ঘটাইতে পারে না স্যার। যেহেতু তাকে রাজসাক্ষী হয়নি, রাজসাক্ষী দিতে রাজি হয়নি, সে কারণে তাকে ফাঁসি আসামি করা হয়েছে। সাবেক সরকার প্রধানমন্ত্রী আমার শৈশবটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের শুধু চাকরি থেকে চ্যুত করে ক্ষান্ত হয়নি, তারা আমাদেরকে কোথাও চাকরি বন্ধ করতে দেয় নাই। নিজ ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে, তাহলে তাকে ভালোভাবে পেনশনের সুবিধা এবং তাকে বসবাস করার জন্য ভালো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। স্যার আপনারা তুইলা দইরান, এই বিডিআররা এই কাজ ঘটায় নাই, তারা নিষ্পাপ, এরা দেশের সৈনিক, এরা কখনো এই কাজ ঘটাইতে পারে না স্যার। আমার বিডিআরের সাথে আমার বাড়ি স্যার, আমি অনেক বিডিআর নুজুয়ান গো, আমি অনেক মেয়ে গো, আমি অনেক বুড়িগঙ্গা দিয়ে আমি পার করাইছি স্যার, মানুষ দিয়া স্যার। এগুলি স্যার স্বৈরাচার সরকারের জানেন, জায়গায় জায়গায় বোম হামলা করছে, এটার ভিতরে সব কিছু হয়, এগুলি করাইয়া এই বিডিআর বড় বড় আর্মি মেজর গো মারা হয়েছে স্যার। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পিলখানা হত্যাকাণ্ড ফেজিস সরকার শেখ হাসিনা করার পরে এই হত্যাকাণ্ডের জন্য কিছু সাক্ষী সংগ্রহ করার চেষ্টা চালায় বিডিআর বিচার করার জন্য। তখন আমার বাবাকে বলা হয় যে বিডিআরের বিরুদ্ধে, নিজ ভাইদের বিরুদ্ধে, নিজ সহকর্মীর বিরুদ্ধে, নিজ ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে। এই সরকারের অনুগত্যে থেকে এই নিজ ভাইদের, নিজ ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে, তাহলে তাকে ভালোভাবে পেনশনের সুবিধা এবং তাকে বসবাস করার জন্য ভালো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে এবং সর্বসুবিধা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। কিন্তু আমার বাবা মিথ্যা কথা বলতে রাজি না হয়, তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। বিনা বিচারে 3 বছর কারাগারে ছিল। আমার দাবি একটা হচ্ছে, আমার বাবা আজ 16 বছর ধরে পিলখানা যে ঘটনা, সেই ঘটনার কারণে জেল খাটতেছে এবং সে একজন নিরপরাধ হিসেবে নিরপরাধ, তারপরও তাকে ফাঁসি আসামি করা হয়েছে এবং আমার বাবা সহ যাদেরকে এখন পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে সবাইকে যেন মুক্তি দেওয়া হয়, সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তারা তো কিছু জানতো না, তারপরেও তাদেরকে রাজসাক্ষী দিতে বলা হয়েছিল যে রাজসাক্ষী হন আপনারা। তো আমার বাবা বলেছে না, আমি সাক্ষী দিব, কার বিরুদ্ধে দিব, আমি তো কাউকে চিনি না, আমি কার বিরুদ্ধে সাক্ষী দিব। আমার হাজবেন্ড বলছিল হ্যাঁ, যেহেতু তাকে রাজসাক্ষী হয়নি, রাজসাক্ষী দিতে রাজি হয়নি, সে কারণে তাকে ফাঁসি আসামি করা হয়েছে। আমি কাউকে হারাই নাই, কিন্তু আমি আমার আব্বুর সরকারি চাকরিটা হারাইছি। আমার একটা শৈশবের সুন্দর জীবন নষ্ট করে দিয়েছে এই সরকার, মানে এর আগের যে বিগত সরকার, সাবেক সরকার প্রধানমন্ত্রী আমার শৈশবটাকে নষ্ট করে দিয়েছে। আমি আমার আব্বুর একমাত্র সন্তান, একমাত্র মেয়ে, একমাত্র বড় মেয়ে, আর আমার ছোট একটা ভাই আছে, আমরা টোটাল 2 ভাই বোন। আজকে আমার দাবি হচ্ছে আমার আব্বু যাতে পুনরায় চাকরিটা ফেরত পায়। আজকে আমার দাবি হলো, আমাদের গত 15 বছর ধরে কোনো কথা বলতে দেওয়া হয় নাই, আমাদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, আমাদের শুধু চাকরি থেকে চ্যুত করে ক্ষান্ত হয়নি, তারা আমাদেরকে কোথাও চাকরি বন্ধ করতে দেয় নাই। অনেক হুমকি দামকির ভিতরে ছিল, কোথাও গোপনে চাকরি নিল, সে জানাজানির পরে আমাদেরকে সেখানে সেটা চাকরি করতে দেয়নি। সংসারের হাল ধরতে গিয়ে চাকরি করতে 19 দিন চাকরি করে সে আজকে 16 বছর ধরে জেল খাটে। আসলে এটা আপনারা কি চোখে দেখবেন আমি জানি না। আমাদের ফ্যামিলিটা একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। যার ফ্যামিলিতে বড় একজন উপার্জন লোক থাকে, সে যদি ধ্বংস হয়ে যায় তাইলে ওই ফ্যামিলির কি অবস্থা হয় সেটা অবশ্যই আপনারা ভালো করে জানেন। মিথ্যা সাক্ষী দিতে বলছিল, উনি বলছে আমি মিথ্যা সাক্ষী দিয়ে চাকরি নিব না, প্রয়োজন হলে আমি কৃষি কাজ করব, যে কোনো কাজ করতে আমি রাজি, কিন্তু আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না।